অনেকদিন আগে কল্যাণপুরে বাস করত হারু আর ভোলা নামের দুই ভাই। দুই ভাই ছিল গ্রামের ছিচকে চোর। গ্রামের সব জায়গা থেকে এটা সেটা চুরি করেই তাদের দিন চলতো। ভাই, সেই কখন থেকে তো বসে আছি। এভাবে কি সারাদিন ধরে বসে থাকবো? যদি থাকতে হয় তাই থাক, এত পায়তারা করছিস কেন? আরে বাবা, এভাবে বসে থাকলে তো না খেয়ে মরতে হবে। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ এখনো একটা কিছু চুরি করতে পারলাম না। চুরি এত সহজ জিনিস নাকি? চুরি হলো একটা শিল্প। সেই শিল্পকে তো আর যেমন সেমন ভাবে ব্যবহার করা যায় না। আর যদি তা করিস তবে মার একটাও মাটিতে পড়বে না। কলসিটা তো কলপারে নিয়ে এলাম, কিন্তু বাসনগুলো আনতেই তো ভুলে গেছি। গিয়ে নিয়ে আসি। ওই দেখ, হাবুর বাড়ির কলপারে একটা কাঁসার কলস, আর হাবুর বউ ঘরের ভেতরে চলে গেল। যদি একবার হাতিয়ে নিতে পারি তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু কলপার তো বাড়ির সাথে, ওখান থেকে কি করে নেব ওটা? আর বউ তো এখনই চলে আসবে। আরে বোকা, এটাই তো চুরির শিল্প। আমি গিয়ে হাবুর বউকে সামলাচ্ছি, তুই এদিক থেকে কলসিটা সরিয়ে ফেলবি, বুঝলি তো? ঠিক আছে ভাই। ভাবি, ও ভাবি, হাবু ভাই কোথায়? কোথায় আবার? কাছাকাছি। কেন, কোনো দরকার আছে? তাহলে আমাকে বলুন। না না, ও আপনাকে বলতে হবে না। আচ্ছা, আমি না হয় পরে আসবো। এখন তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। এ কি, আমার কলসিটা কোথায় গেল? এই তো কেবল রেখে গেলাম। ওই চোর তো আমার বাড়ি দিয়ে এসেছিল, ও কি তাহলে নিয়ে গেল? না না, সে তো আমার সামনেই ছিল। তাহলে কোথায় গেল আমার শখের কলসিটা? কিরে, ঠিক মতো এনেছিস তো? কেউ দেখেনি তো? না ভাই, কেউ দেখেনি। ভাই, তোমার কি বুদ্ধি! আমি হলে তো পারতামই না। হে 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 হে। বললাম না, চুরিও একটা শিল্প। রপ্ত করা তো সহজ নয়। ভাবি, সকাল সকাল এমন পেঁচার মতো মুখ করে বসে আছো কেন? এখনো তো ওরা দুই ভাই এটা সেটা ভালোই চুরি করে আনি। তা থাকবো না? দুই ভাই শুধু এটা ওটা চুরি করে আনি। ওসব বেচে তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। ও দিয়ে কিছু হয়? কদিন একটু ভালো মন্দ কিছু খাই না। আগে তাও বাপের বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে আসতাম। এখন বাবা মা মরে গেছে। ভাই আর ভাইয়ের বউরা ভালো কিছু তো দূরের কথা, গেলেই মুখ বিষিয়ে থাকে। সেখানেও কিছু খেতে পারি না। শেষ কবে ভালো কিছু খেয়েছি মনে পড়ে না। তা তুমি ঠিকই বলেছ। আমারও অনেকদিন একটু ভালো কিছু খেতে মন চাইছে। এসব শাক পাতা খেয়ে খেয়ে আমারও কেমন মুখ পাঁচে হয়ে গেছে। আচ্ছা ভাবি, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? আজ তুমি বড় ভাইকে বলো, আর আমিও তোমার দেবরকে বলবো আমাদের ভালো কিছু খাওয়াতে। তাহলে দেখবি ঠিকই একটা ব্যবস্থা করবে ওরা। এটা তুই ঠিক কথাই বলেছিস। ঠিক আছে, আজ বাড়ি এলে বলবো তাহলে। বিয়ের দিন তো ঘনিয়ে এলো, কাকে কাকে দাওয়াত দেবে সে বিষয়ে কি কিছু ভাবলে? আমি আর কি ভাববো বলো? আমার একমাত্র মেয়ের বিয়ে, সে যা চাইবে তাই হবে। তা আমার মেয়ে কোথায়? ডাকো তাকে। কি হয়েছে বাবা, ডাকছো কেন আমায়? এই তো আমার মেয়ে চলে এসেছে। তুই আমার একমাত্র মেয়ে, তুই যা চাইবি তাই হবে। বল তো দেখি মা, তোর বিয়েতে কাদের কাদের দাওয়াত করব? আর তো বেশি দিন বাকি নেই। আমার ইচ্ছে আমার বিয়েতে পুরো গ্রামের মানুষ থাকবে। অনেক ধুমধাম করে আমার বিয়ে হবে। তুই যা চাইবি তাই হবে মা। ঠিক আছে, তুই যখন চাইছিস তাহলে আমি সারা গ্রামের মানুষকেই দাওয়াত করব। শুনছো, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো শুনি। কতদিন ধরে আমার একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করছে। তুমি একটু ভালো মন্দ খাওয়ালেও তো পারো। ঠিক আছে, দেখি কি করা যায়। সে কখন থেকে দেখছি এমন গাল ফুলিয়ে বসে আছো। কি হয়েছে তোমার? কি আর হবে, বড় সাজ জেগেছে আমার ভোজন খাবার, কিন্তু তুমি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না। কি সব সময় তুমি খাই খাই করো বুঝি না। এত কিছু চুরি করে এনে দেই, তাও তোমার মন ভরে না। তুমি আমাকে এভাবে বলতে পারলে? একটু খেতে চেয়েছি বলে তুমি আমাকে এসব বলবে?
আচ্ছা, জ্বালায় পড়া গেল তো, কি করা যায়? শুনছো গিন্নি, গ্রামের সবাইকেই তো দাওয়াত করব, কিন্তু হারু আর ভোলা চোরকে দাওয়াত দেব না। যা চোর ওরা দুই ভাই, কি রেখে কি চুরি করে নিয়ে যাবে তার ঠিক নেই। সে তুমি ঠিকই বলেছ, ওদের দাওয়াত দিতে হবে না, ওদের বাদ দিয়ে বাকি লোকদের তাহলে দাওয়াত দিয়ে দাও। কেরে বলা, আজ এমন চুপচাপ হয়ে কি ভাবছিস? কিছুই তো বলছিস না। কি আর ভাববো, বউ একটু ভালো মন্দ খেতে চাচ্ছে আজ কদিন হলো, কিন্তু কোনো কিছুই তাকে খাওয়াতে পারছি না। কি করা যায় তাই ভাবছি। ও আর তোকে ভাবতে হবে না, তোর ভাবিও তো খেতে চেয়েছে, আর আমারও বুদ্ধি করা হয়ে গেছে। শুনলাম মরণের মেয়ের বিয়েতে গ্রামের সবাইকে দাওয়াত করবে, তখন ওদের জন্য ভোজন নিয়ে যাব। মরলের বাড়ির ভোজন বলে কথা, খেয়ে একবারে খুশি হয়ে যাবে। তা ঠিক বলেছ, তোমার যে এত বুদ্ধি ভাই, আমি তো এটা ভাবতেই পারি না। বিয়ের দিন চলে এলেও মোড়ল তাদের দুই ভাইকে দাওয়াত করে না। এই যে বিয়ে বাড়ির দায়িত্বে যারা আছো, তারা কিন্তু খেয়াল রাখবে হারু আর ওর ভাই ভোলা এই দুই চোর যেন বাড়িতে ঢুকতে না পারে। ঠিক আছে হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব শক্তভাবে কেটে পাহারা দেব। ভাই, আজই তো মোড়লের মেয়ের বিয়ে, কিন্তু কই, আমাদের তো দাওয়াত দিল না তারা। তুমি তো বলেছিলে বিয়ের দাওয়াতে গিয়ে বউদের জন্য ভালো মন্দ ভোজন নিয়ে আসবো। এবার কি হলো বলো দেখি। তাই তো দেখছি, শুনলাম আমরা যেন বিয়ে বাড়িতে না ঢুকতে পারি, সেই জন্য ওই বেটা মোড়ল পাহারাদার বসিয়ে রেখেছে। তাতে কি হয়েছে, আমরা যাবই। কিন্তু কিভাবে? আমাদের তো মেরে তাড়িয়ে দেবে। এভাবে আমরা যাব না। ওই পাহারাদার চোর হিসাবে আমাদের চেনে, কিন্তু গ্রামবাসী হিসাবে তো চেনে না। কি বুঝলি না তো? আরে বোকা, আমরা ছদ্মবেশে যাব, ও তো আর গ্রামের সবাইকে চেনে না, তাই না? ভাই, তোমার যে কি বুদ্ধি! তুমি না থাকলে এই চুরি জিনিসটাই আমাকে দিয়ে হতো না। এই কে আপনারা? কে আবার? আমরা এই গ্রামেরই লোক, মোড়ল মশাইয়ের মেয়ের বিয়েতে দাওয়াত খেতে এসেছি। কিন্তু আপনাদের তো দেখতে চেনা লাগছে না। এই গ্রামে আপনাদের কোনোদিন দেখেছি বলেও তো মনে হচ্ছে না। আপনি কি গ্রামের সব লোককে চিনবেন নাকি? আজব কথা বললেন তো মশাই। আর আমাদের বাড়ি গ্রামের ওই শেষ দিকটাই, তাই হয়তো দেখেননি। যাই হোক, আমাদের যেতে দিন দেখি, আমাদের আবার তাড়া আছে। ঠিক আছে, যান ভিতরে। না, লোক দুটোকে কেমন যেন সুবিধার মনে হলো না, কেমন যেন চেনা চেনা লাগছে, আবার চিনতেও পারলাম না। কণ্ঠও কেমন পরিচিত মনে হচ্ছে। কারা এরা? এদের একটু চোখে চোখে রাখতে হবে, কোনো অঘটন ঘটলে মোড়ল মশাই আবার আমাকে আস্ত রাখবেন না। ভাই, আর একটু হলে তো ধরা পড়ে যেতাম। চুপ কর, এসব কথা একদম বলিস না। কি ব্যাপার, এরা দুজন এমন ফিসফাস করছে কেন? এবার তো আমার সন্দেহ আরো বেড়ে গেল। চল, এবার আমরা খেতে বসি, আর পকেটে করে আনা পলিথিনে খাবার ভরে নিয়ে চল তাড়াতাড়ি। এখানে বেশি দেরি করা ঠিক হবে না, কেউ একবার বুঝতে পারলে আর রক্ষা থাকবে না। কি, ওরা তো দেখছি খাবার চুরি করছে। এই চোর চোর চোর! কি বলছিস? কোথায় চোর? চোর ঢুকলো কি করে এখানে? মোড়ল মশাই, এই যে এরাই চোর। এরা পকেট থেকে পলিথিন বের করে খাবার চুরি করছে। আরে, দাঁড়িয়ে কি দেখছো? মারো বেটাদের। আমাদের মাফ করে দিন মোড়ল মশাই, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন আমাদের। আরে, এ তো দেখছি হারু আর ভোলা। তোদের এত বড় সাহস, আমার বাড়িতে এসেছিস চুরি করতে? এই, সবাই এদের মেরে গ্রাম থেকে তাড়িয়ে দে। এই গ্রামে ওরা যেন আর এক মুহূর্ত থাকতে না পারে। আমাদের সাথে এমনটা করবেন না মোড়ল মশাই, দয়া করে আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না, তাহলে যে আমরা ভিটেচারা হয়ে যাব। মোড়ল তাদের কোনো কথা না শুনে গ্রাম থেকে দাঁড়িয়ে দেয়। এ কি হলো আমাদের? এবারে রাতে আমরা কোথায় যাব? আমি তো আর হাঁটতেও পারছি না। আমি বলি কি ভাই, আজ রাতটা আমরা এই গাছের নিচে কাটিয়ে দেই, কাল সকাল হলে না হয় একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। এই গাছের নিচে বসে তাহলে রাতটা কাটিয়ে দেই। একটা কথা বলো তো, তোমরা চুরি করো কেন? সবার মতো তো তোমরাও একটা কাজ করতে পারতে। সে কি আর সাধে করে বউ,
ছোটবেলায় মা বাবা মারা গেলে আমরা দুবাই এতিম হয়ে যাই। তখন কেউ আমাদের কোনো সাহায্য করেনি, কোনো কাজও দেয়নি। পেটের দায়ে দুই ভাই মিলে চুরি করা শুরু করি। এরপর এটাই আমাদের পেশা হয়ে গেছে। আর চুরি করি বলে কেউ পরে আর কোনো কাজও দেয় না। এতক্ষণ তাদের এসব কথা সেই গাছে থাকা পরী শুনছিল। আমিও তখন তোমাদের সব কথা শুনেছি, আর তোমাদের প্রতি আমার খুব মায়া হয়েছে। আমি তোমাদের সাহায্য করব, কিন্তু তোমাদের আমাকে কথা দিতে হবে তোমরা আর কখনো চুরি করবে না। সত্যি বলছো? এমনটা হলে তো আমরা আর সত্যি চুরি করব না। এই নাও একটা জাদুর হাড়ি, যা খেতে চাইবে এই হাড়ি তোমাদের তাই দিবে, আর এর ভেতরের খাবার কখনো ফুরাবে না। তারা পাশের গ্রামে বসবাস করতে শুরু করে। তাদের তেমন কোনো অভাব থাকে না। তারা সবাইকে খাবার দিত। বলিস কি, ওরা এত তাড়াতাড়ি কি করে এত বড়লোক হলো যে লোকজনকে এমনি খেতে দেয়? তার বলছি কি বাবু, প্রতিদিন ওরা লোকজনকে ভালো মন্দ খেতে দেয়। না, এটা আমার একটু তলিয়ে দেখতে হবে। দেখলি ভোলা, উপরওয়ালা আমাদের কিভাবে সাহায্য করলেন। আমরা আর কখনো চুরি করব না। এই জাদুর হাড়ি দিয়ে নিজেদের অভাব পূরণ করব, আর বাকিদেরও খাবার দেব। এবার বুঝলি তো ওরা কি করে এত খাবার পেলো? তাই তো দেখছি বাবু। কিন্তু ওই হাড়ি আবার চাই। দেখ কিভাবে হাড়িটা হাতিয়ে নেই। এই ভোলা হারু, তোদের এত বড় সাহস! তোরা আমার হাড়ি চুরি করে এনেছিস। আমার হাড়ি ফিরিয়ে দে। আপনি একই বলছেন মোড়ল মশাই, এটা আমাদের হাড়ি, এটা আমরা চুরি করিনি। চুরি করিনি? ভালোই ভালো দে বলছি, না হলে এই গ্রামের সবাইকে বলে দেব তোরা চোর। তখন দেখবি ওরাও তোদের মেরে তাড়িয়ে দেবে। দে বলছি হাড়ি। ভাই, আমাদের শেষ সম্বলটুকু এভাবে শেষ হয়ে গেল। হয়তো এখান থেকে ভালো কিছু শুরু হবে। বাহ মোড়ল মশাই, কেমন বুদ্ধি খাটিয়ে হাড়িটা হাতিয়ে নিলেন। হ্যাঁ, এবার আমি গ্রামের সবাইকে ফ্রিতে খাবার খাওয়াবো, আর তাদের চোখে আরো ভালো হয়ে পুরো গ্রামকে আবার মুঠোয় নিয়ে আসবো। মোড়ল গ্রামের সবাইকে আবার দাওয়াত করে। একই মোড়ল মশাই, আমাদের পাতে এসব কি দিলেন? এগুলো তো গোবর মনে হচ্ছে। ছি 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 ছি, দাওয়াত দিয়ে না আমাদের এভাবে অসম্মান। আমরা গরিব বলে কি আমাদের সাথে যা ইচ্ছা তাই করবেন? এই সবাই মিলে মোড়লকে গ্রাম থেকে তাড়িয়ে দে। তোমরা আমাকে ভুল বুঝছো, আমি জেনে বুঝে কিছু করিনি। আমরা আপনার কোনো কথা বিশ্বাস করি না। আমি বলছি সব কথা। ছি 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 মোড়ল মশাই, আপনি এমন কাজ কি করে করলেন? আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি আর এমন কাজ করব না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর ভোলা হারু, গ্রামে ফিরে এসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারা গ্রামে ফিরে এসে সুখে বসবাস করতে শুরু করে।